আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত। 28 অগস্টের মধ্যে সাংসদকে কৃষ্ণনগর আদালতে জবাবদিহি করতে বলা হয়। এই নির্দেশের বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আদালতের বিচারক নির্দেশে জানান, এর আগেও মহুয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। তিনি একাধিকবার তার উত্তর দেননি। যদিও পাল্টা সাংসদের দাবি, তিনি পার্লামেন্টের অধিবেশনে ব্যস্ত ছিলেন। পাশাপাশি মহুয়ার আরও দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস এর 228 ধারায় তিনি যে অব্যাহতির আবেদন করেছিলেন সেটির নিষ্পত্তি করা হয়নি। তার আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরও জানান, এই ধারায় কোনো অভিযুক্ত ব্যক্তিগতভাবে আদালতে হাজির না থেকেও অব্যাহতি চেয়ে নিতে পারেন। আইনজীবীর মাধ্যমে আদালতে প্রতিনিধিত্ব করার আবেদন জানাতে পারেন। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করে জরুরি শুনানির অনুমতি চাওয়া হয়। ডিভিশন বেঞ্চ সেই অনুমতি প্রদান করেছে এবং বিষয়টি সোমবার জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আইনজীবী অর্ক কুমার নাগ বলেন, কৃষ্ণনগর আদালত লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে এবং এই পরোয়ানা কার্যকর করার বিষয়টি 28 অগস্ট 2026-এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ওই পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছি। আমরা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কাছে মামলাটি শুনানির জন্য অনুমতি চেয়েছিলাম। বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি প্রদান করেছে এবং সোমবার জরুরি শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে। সেই অনুযায়ী মামলাটি ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। আইনজীবী অর্ক কুমার নাগ কি বলছেন শুনবো। The Krishnanagar court had passed order issuing warrant of arrest against Member of Parliament of Lok Sabha Mhuwa Moitro and had directed it to be returnable on August 28, 2026. In view thereof, there was application. We had challenged the issuance of the said warrant and we had moved the High Court. A leave was sought before the division bench of Honorable Justice Debangshu Bosak. Justice Bosak had been pleased to, the division bench of Justice Bosak has been pleased to issue the leave and to list the matter urgently on Monday. Accordingly, the matter has been already filed. It will be taken up and adjudicated on Monday. উল্লেখ্য, ডিম ছোড়া ইস্যুতে মহুয়া মৈত্র মন্তব্য করেছিলেন, এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছড়ুন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। মহুয়ার সেই বক্তব্যের প্রেক্ষিতেই মামলা হয় কৃষ্ণনগর আদালতে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আদালত গত 19 অগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যেখানে তাকে জানানো হয়েছে 28 অগস্টের মধ্যে তাকে জবাবদিহি করতে হবে। তিনি গত 1 জুলাই একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতে পারে, সম্প্রীতির অভাব তৈরি হতে পারে, এরকম অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। সেই আপত্তিকর মন্তব্যে কৃষ্ণনগর আদালত তার বিরুদ্ধে একাধিকবার সমন জারি করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে, তাকে তার বক্তব্য জানার জন্যে, কিন্তু তিনি হাজিরা দেননি। তিনি গত 1 জুলাই মন্তব্য করেছিলেন যে এভাবে ডিম না ছুঁড়ে বরং বোরখা পরে ডিম ছুড়ুন। এই মন্তব্যে সাম্প্রদায়িক বা সম্প্রীতি নষ্ট হতে পারে বা তিনি আপত্তিকর মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে সমন জারি করা হয়। কিন্তু মহুয়া মৈত্র একাধিকবার সমন জারি হলেও তিনি তাতে কোনো জবাবদিহি করেননি। বাধ্য হয়ে আদালত ফের তার বিরুদ্ধে সমন জারি করেছে এবং 28 অগস্টের মধ্যে তাকে তার জবাবদিহি করতে বলা হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন
সাংসদ মহুয়া মৈত্র, তিনি জানিয়েছেন যে তিনি ভারতীয় ন্যায় সংহিতা 228 নম্বর ধারায় এই মামলায় যাতে তাকে সশরীরে না হাজির হতে হয়, আইনজীবী মারফত তিনি যাতে হাজিরা দিতে পারেন সেই অব্যাহতি চেয়েছেন। কিন্তু সেই মামলার বা সেই আবেদনের এখনো শুনানি হয়নি। তার আগেই নিম্ন আদালতের বিচারক তাকে কি করে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে হোগালবেড়িয়া থানায়, করিমপুরের হোগালবেড়িয়া থানায় তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মহুয়া মৈত্রকে নির্দেশ দিয়েছিলেন সশরীরে তাকে হাজির হতে হবে, তবে তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে আপনি রাজনীতি করতে এসেছেন, ডিম ছোড়ার ভয় পেলে হবে? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রাজনীতির ময়দানে এসে প্রাণ দিয়েছিলেন, আর আপনি সামান্য রাজনীতি করতে গিয়ে ডিম ছোড়ার ভয় পাচ্ছেন? কৃষ্ণ মহুয়া মৈত্রকে শীর্ষ আদালত কোনো রকম সুরাহা দেয়নি। বাধ্য হয়ে মহুয়া মৈত্রকে 14ই অগস্ট হোগালবেড়িয়া থানায় বেলা 2টোর সময় হাজিরা দিতে হয়। তার পরপরই 19শে অগস্ট তার বিরুদ্ধে সমন জারি করেছে কৃষ্ণনগর আদালত, যেখানে একটি বিতর্কিত মন্তব্য, ডিম ছোড়াকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, আপত্তিকর মন্তব্য, এই অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি হয়েছে। 28 অগস্টের মধ্যে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়া মৈত্রর আইনজীবীরা, যেখানে বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানানো হয়। বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন আগামী সোমবার এই মামলার শুনানি করা হতে পারে। মহুয়া মৈত্র, আমরা জানি যে এর আগে তিনি হোগালবেড়িয়া থানার একটি মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিকবার, যেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে 6ই অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিল, কিন্তু তাকে জানিয়েছিল যে তাকে সশরীরে হাজিরা দিতে হবে বা তদন্তকারী আধিকারিকের কাছে। সেই মতো তিনি বাধ্য হয়ে 14ই অগস্ট হাজিরা দিয়েছিলেন। কিন্তু এই মামলায় কৃষ্ণনগর আদালত যেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেখানে তার বক্তব্য তিনি পার্লামেন্টের অধিবেশনের কাজে ব্যস্ত ছিলেন, সেই কারণে হাজিরা দিতে পারেননি আগে। তা সত্ত্বেও পাশাপাশি তিনি অব্যাহতির আবেদন করে যে আবেদন জানিয়েছেন আদালতের কাছে, সেই আবেদনের এখনো শুনানি হয়নি। ইতিমধ্যে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই জন্যই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।